নমস্কার। বাঙালিদের পায়ের তলায় নাকি সর্ষে, তাই স্বল্প আর্থিক পুঁজিকে সম্বল করে যে কটা দেশ ঘোরা যায় চেষ্টা করি ঘুরতে। আসলে দেশ ঘোরা মানে তো একটা নতুন সি বিচ দেখা কি নতুন পাহাড় দেখা নয়। একটা দেশ ঘোরা মানে হচ্ছে সেই দেশের শিল্প সংস্কৃতি সেটাকে এক্সপ্লোর করা, সেখানকার মানুষজনের সাথে মেশা, তাদের জীবনযাত্রার স্বাদ নেওয়া। সেজন্য কখনোই আমি কোনো ট্রাভেল এজেন্টের সাথে যাই না, কারণ তাদের সেই জ্যাম প্যাকড ট্রাভেল শিডিউলে না আমার মন বসে না। আমি নিজের মতো করে এক্সপ্লোর করতে চাই সেই জায়গাগুলোকে যেখানে সাধারণত ট্যুরিস্টরা যায় না। সদ্য আমি ঘুরে এসেছি, একটা যদিও ব্যক্তিগত কাজ ছিল, তারপরেও যেটুকু সময় পেয়েছি পায়ের দু চাকা সম্বল করে বা পাবলিক ট্রান্সপোর্ট করে, ট্যাক্সিতে ওঠার পয়সা আমার নেই, ঘুরে এসেছি ইন্দোনেশিয়া এবং ট্রানজিট হয়েছে ব্যাংকক। তাই যদিও থাইল্যান্ডে এর আগে আমি গেছি, কিন্তু থাইল্যান্ডের উত্তরে চিয়াংমাই বা চিয়াংরাই আমার যাওয়া হয়নি। তো এবারে এই যাত্রায় সেটা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা ইউটিউবে অজস্র ভিডিও পাবেন যে আদতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কেমন। আমি সেই ভ্রমণ বৃত্তান্তে যাচ্ছি না, কিন্তু যেটা এই সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে গেলে যেটা ভীষণ কষ্ট হয় সেটা হচ্ছে আর কতদিন আমরা পিছিয়ে থাকব। তাদের রাস্তাঘাট, তাদের জীবনযাত্রার মান সত্যিই আমাদেরকে লজ্জা দেয়। ট্যুরিজম যে একটা কত বড় সোর্স অফ ইনকাম হতে পারে একটা দেশের কাছে, সেটা থাইল্যান্ড বা বালি না গেলে বোঝা যায় না। ভালো ট্যুরিজম সেক্টর হিসেবে যদি নিজেকে প্রজেক্ট করতে হয়, তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা এবং ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, যেমন হোটেল, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, তাদের উপরেও একটা নিয়ন্ত্রণ দরকার, যেটা সরকারি কঠোর নিয়ন্ত্রণ হবে। আমাদের দেশে যেটা নেই, তাই আমাদের দেশে ট্যুরিস্ট আসে না খুব একটা ওই দেশগুলোর তুলনায়। অথচ আমাদের দেশেই রয়েছে বিশ্ববিখ্যাত বুদ্ধিস্ট সার্কিট, এবং সারা বিশ্বের যারা বুদ্ধিস্ট যারা রয়েছেন তাদের স্বপ্ন রয়েছে ভারতের বুদ্ধিস্ট সার্কিট ঘোরা আর আইকনিক তাজমহল দেখা সমস্ত বিশ্ববাসীর কাছেই স্বপ্ন। কিন্তু তবুও আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের যে সৌন্দর্য রয়েছে সেগুলোকে আমরা পৃথিবীর কাছে প্রজেক্ট করতে পারিনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এতটাই দুর্বল, কোনো জায়গায় আইন শৃঙ্খলা এতটাই দুর্বল। কিছুদিন আগে একটা ঝাড়খণ্ডে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেটা নিয়ে সারা বিশ্ব আলোড়িত হয়েছে। তাই সেই অর্থে ট্যুরিস্ট আমাদের দেশে আসেন না, যার ফলে একটা বিরাট অঙ্কের আর্থিক লাভ থেকে, কর্মসংস্থান থেকে আমরা বঞ্চিত হই। আপনি আন্দামান বা লাক্ষাদ্বীপ যেতে আপনার যত খরচ হবে তার থেকে অনেক কম খরচে এবং অনেক কোঅর্ডিনেটেড ওয়েতে আপনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ঘুরে আসতে পারেন। আমি বলছি না যে দেশের পর্যটন শিল্প মরে যাক, কিন্তু এই প্রতিযোগিতা, এই বিশ্বায়নের যুগে যেখানে একটা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, সেখানে আপনাকে অবশ্যই আপনার নিজের দেশটাকে প্রেজেন্টেবল করতে হবে, যেটা আমরা পারি না। এখানে সাদা চামড়ার মানুষ দেখলেই আমরা হামলে পড়ি, সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যাই, যেন সাদা চামড়ার মানুষের সাথে একটা সেলফি নেওয়া হচ্ছে আমাদের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য। তাকে বিভিন্নভাবে বিব্রত করা, অটো স্ক্যাম, ট্যাক্সি স্ক্যাম, ভিখিরি স্ক্যাম, অর্থাৎ এমনভাবে তাকে আমরা উত্ত্যক্ত করি যাতে দেশে ফিরে সে আমাদের দেশ সম্পর্কে নেগেটিভ কথা বলতে বাধ্য হয়। কিন্তু বন্ধুরা, বিদেশে কিন্তু এই জিনিসগুলো কখনো ঘটে না। মনে হবে আপনি ভীষণ নিরাপদ। ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেসব দেশে, যারা আপনাকে সাহায্য করতে সদা তৎপর, এবং অনেক সময় ট্যুরিস্টরা না জেনে যদি কোনো আইন ভাঙে, ট্যুরিস্ট পুলিশ কোনো রকম ফাইন বা কোনো রকম অ্যাকশান না নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়। আমি একটা দৃশ্য দেখেছিলাম যেটা আজকের দিনে ভীষণ প্রাসঙ্গিক। রাত তখন প্রায় 1:30 বা 2টো হবে। আমি ব্যাংককের একটা সাবারমান জায়গাতে
তখন ঘোরাঘুরি করছি, তো দেখলাম একটা বাড়ি থেকে একটা মেয়ে সে সাইকেলে করে বেরোলো, তারপরে কিছুটা গিয়ে একটা 7-Eleven-এর দোকানে গিয়ে মার্কেটিং করে সে আবার বাড়ি ফিরে এলো। সময় তখন প্রায় ধরুন ভোর 3টে। আমরা পারবো একজন মহিলাকে এই নিরাপত্তা দিতে? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতের রাজধানীই বোধহয় মহিলাদের জন্যে খুব একটা সুরক্ষিত নয়। তাহলে বিদেশি পর্যটক কেন আসবে? আমাদের এখানে পর্যটনের মূল কথাই হচ্ছে যে সমস্ত এজেন্সিগুলো তারা যেন রেডি রয়েছে যে এই পর্যটককে শুষে নাও। যদি আপনি ভ্রমণকারীদেরকে শুষে নেন, সে কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। আপনাকে ট্যুরিস্ট ফ্রেন্ডলি হতে হবে, ইকো ফ্রেন্ডলি হতে হবে। আপনার এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে রাস্তায় এত দুর্গন্ধ, এরপরে যখন দার্জিলিং চা খাবেন, মনে মনে আপনার মাথায় আসবে দার্জিলিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা, কলকাতা এয়ারপোর্ট থেকে বেরোলেই একটা পাহাড়ের মতো গার্বেজের স্তূপ, যার দুর্গন্ধ আবার আপনার নাকে যেন আপনি অনুভব করতে পারবেন। তখন আর দার্জিলিং চাটাও খেতে আপনার ইচ্ছে করবে না। আপনি যখন কোনো একটা দেশে যাবেন, তাদের ইমিগ্রেশনের ব্যবহার, যদিও এটা অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আফটার অল এরা খুব একটা কাউকে হ্যারাস করে বলে মনে হয় না, অন্তত আমি ব্যক্তিগতভাবে অনুভব করিনি। কিন্তু ভারতে আপনাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে যেন বিদেশ গিয়ে আপনি ভয়ঙ্কর পাপ করে ফেলেছেন। জানি না এটা এক ধরনের জেলাসি কিনা। তাই ভারত কম বেশি আমার ঘোরা, আর ঘোরা তো থেমে থাকতে পারে না। পৃথিবীটা খুব বড় আর জীবনটা ভীষণ ছোট। তাই যে কটা দিন বাঁচবো, আশীর্বাদ করুন যেন এইভাবে যাযাবরের মতো বাঁচতে পারি। ছোটবেলায় সেই প্রাইমারি স্কুলে পড়া কবিতার মতো দেখবো এবার জগৎটাকে। না, আমার কোনো বড় বড় শহর, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, এগুলো দেখার খুব একটা ইচ্ছে নেই। লন্ডন শহর আমি দেখেছি। ইনফ্যাক্ট লন্ডন আর নিউ ইয়র্কের মধ্যে কি টোকিওর মধ্যে খুব বেশি তফাৎ নেই। সমস্ত শহরই প্রায় একরকম। আসল তফাৎ মানুষের জীবনযাত্রায়, গ্রামে, যেখানে একটা দেশের আসল এসেন্সটা আপনি খুঁজে পাবেন, আসল সত্তা খুঁজে পাবেন। তাই বিদেশে সুযোগ পেলেই আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, সম্ভব হলে ট্রেন ইউজ করি, মানুষদের সাথে আলাপ জমাই, তাদের চিন্তা ভাবনা, তাদের ভারত সম্পর্কে যে মনোভাব সেটা বোঝার চেষ্টা করি। কিছু ছবি এলোমেলোভাবে তোলা। আর হ্যাঁ, দেশে বা বিদেশে যেখানেই যাই না কেন, কোনো সুন্দর দৃশ্যের সামনে দাঁড়ালে না, আমি খুব বেশি ছবি তুলি না। লেন্সে যদি ছবি তুলতেই ব্যস্ত থাকবো, সেলফি তুলতেই ব্যস্ত থাকবো, তাহলে দৃশ্যটা উপভোগ করব কখন? তাই জীবনে প্রচুর বেরিয়েছি। এই মধ্যবয়সে এসে খুঁজলে আমার যত বয়স ততগুলো ছবিও বোধহয় পাওয়া যাবে না। আসল ছবি মানুষের হৃদয়ে থাকে। হ্যাঁ, এই ঘুরতে গিয়ে প্রচুর মানুষের সাথে, মানুষের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা হয়। সবসময় যে ভালো ব্যবহার পেয়েছি এমনটাও নয়। কখনো রেসিজমের সম্মুখীনও হয়েছি, আবার কখনো কেউ কোনো মানবী মনের জানালায় উকি দিয়ে গেছে। তারপরে কিছুদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুকে যোগাযোগ থাকে। সময়ের নিয়মে সেই যোগাযোগটাও এক সময় ক্ষীণ হয়ে আসে। না, সেটা নিয়ে দুঃখ নেই, কারণ ভালো জিনিস যত কম সময়ের হয় ততই ভালো। ইচ্ছা করে বেড়ানোর ভিডিও ভালো করে বানাতে, কিন্তু এটাও ইচ্ছে করে আগে তো নিজের চোখ দিয়ে দেখি। তাই বন্ধুরা, এ ব্যাপারে আমি ভীষণ স্বার্থপর। এই সামান্য কিছু টুকরো ক্লিপস দেখানোর জন্য রয়েছে, বাকিটা আমার মনের মধ্যে। কখনো আবার কোনো ডেস্টিনেশনে গেলে এরকমই কিছু টুকরো ছবি আপনাদের সামনে দেখাবো। আপনারাও বেরিয়ে পড়ুন, সমুদ্র স্নানে চলুন। পাহাড় ডাকছে, সমুদ্র ডাকছে, তাতে তাদের ডাকে সাড়া না দেওয়া খুবই অন্যায়। তাই পৃথিবীটাকেই নিজের ঘর ভাবুন, দেখবেন সত্যি পৃথিবীটা ভীষণ বড়, আবার পৃথিবীটা খুব ছোট্ট। ভালো থাকবেন, নমস্কার।